এদিকে টানা বৃষ্টিতে আরও অযোগ্য হয়ে পড়েছে পটুয়াখালী মির্জাগঞ্জের একমাত্র সড়ক। ভারী যানবাহনের চাপে কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। অস্থায়ী সংস্কারও টিকছে না। এতে মির্জাগঞ্জ এবং বরগুনার হাজারো মানুষ জেলা সদরে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। কয়েকদিনের মধ্যেই সড়কটি সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোন কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন আমাদেরকে জানাবেন। গত কয়েক মাসের যে টানা বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে কিন্তু আরো দুর্ভোগের যে খানাখন্দে পরিণত হয়েছে পটুয়াখালী মির্জাগঞ্জ সড়কটি। সেই সড়কটি কিন্তু এখন জনগণের একদম চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অনেকে এই সড়ক দিয়ে না গিয়ে কিন্তু 40 কিলোমিটার ঘুরে অন্যদিক থেকে আসছেন। আমরা এই পটুয়াখালী মির্জাগঞ্জ যে উপজেলা আন্তঃ মহাসড়ক, সেটি এখন দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দুর্ভোগ, তা কিন্তু কোনোভাবেই লাঘব হচ্ছে না। বিশেষ করে মির্জাগঞ্জের প্রায় 2 লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন কাজে, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য কাজে। মোট 16 কিলোমিটারের সড়কটির প্রায় 10 কিলোমিটারই একদম অযোগ্য। কয়েকদিন আগে সড়ক বিভাগের পক্ষ থেকে মোটামুটি ইট দিয়ে সোলিং করে এটা করা হলেও এখন পর্যন্ত কিন্তু সে অবস্থায় রয়েছে। সড়ক বিভাগ শুধুমাত্র বলেই যাচ্ছেন যে তারা বিভিন্ন সময় যে তারা সংস্কার কাজ শুরু করবেন। আসলে দেখা যাচ্ছে যে এটি এখন পর্যন্ত সেই একইভাবে পড়ে আছেন। এখানকার মানুষের নিত্যদিনের যে দুর্ভোগ, অনেকেই পটুয়াখালী বরগুনা এসে যে কিন্তু অফিস করেন, চাকরি করেন, তারাও কিন্তু নিয়মিত দুর্ভোগে পড়তে হচ্ছেন। এই সড়ক দিয়ে এখন অটো, মোটরসাইকেল বা অন্যান্য যে ভারী যানবাহন, সেটি চলার অযোগ্য হয়ে পড়েছে। আমরা দেখেছি যে লেবুখালী পায়রা সেতু হওয়ার পরে এখানে ভারী যানবাহনগুলো এইখান থেকে ফেরি পার হয়ে আসে, যার কারণে কিন্তু এই সড়কটি অবৈধভাবে যানবাহন চলাচল কারণে সড়কটি এখন একদম চলাচলের অযোগ্য। সেই ক্ষেত্রে স্থানীয় সড়ক বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি, বিশেষ করে এই এলাকার যারা শিশু রয়েছে, তারা কিন্তু পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় তারা শিক্ষার জন্য যেয়ে থাকেন প্রতিদিন সকালে, তারাও কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং এই সড়কের কারণে এই এলাকার মানুষের নানান ধরনের, তারা আমাদেরকে জানিয়েছেন, নানান ধরনের জটিল রোগ হচ্ছে। কারো কারো হাড়ে এবং মাজায়, কোমরে এরকমের ব্যথাগুলো হচ্ছে বলে আমাদের তারা জানিয়েছেন।